এ মুসলমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিন বান্দার জন্য গাইডলাইন দিলেন কালামুল্লাহ। আল্লাহর কিতাবের মধ্যে 114 খানা সূরা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 114 খানা সূরার মধ্যে আমি গুনাহগার বান্দা 113 নম্বর সূরা সূরাতুল ফালাক তেলাওয়াত করেছি। সূরাতুল ফালাক থেকে কিছু কথা বলবো কোরআন হাদিস দিয়া। যদি আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা দেয়, ও মুসলমান, উপর থেকে যদি আমার রব আমার আল্লাহ আসমান থেকে ফয়সালা না দেয়, কিয়ামত পর্যন্ত আমার জবান থেকে একটা কথাও বের হবে না। কি বলেন? যদি আমার কথা বলতে হয়, যদি আমার ভাষা প্রকাশ করতে হয়, বলেন তো দেখি, আপনি ইচ্ছা করলেই কথা বলতে পারবেন নাকি আল্লাহর হুকুম লাগবে? হ্যাঁ, জোরে বলেন। আপনি যে কথা বলবেন হুকুম লাগবে কার? আপনার কণ্ঠটাকে ভালো রাখার জন্য গরম পানি খাবেন, কণ্ঠ ভালো থাকবে, এই হুকুমও তো মালিক দিছে। কথা কয় না? এ মুসলমান, সূরাতুল ফালাক, এই সূরাতুল ফালাকের মধ্যে 5 খানা আয়াত আমার আল্লাহ দিয়েছে। এই সূরাতুল ফালাক মাক্কি সূরা। এই সূরার মধ্যে কয়েকটা গুণের কথা আমার আল্লাহ বলে দিয়েছে। গুণ বলতে কি গুণ? এই গুণের কথা হলো, তুমি শয়তান থেকে আমার মালিকের কাছে আশ্রয় প্রার্থনা চাইতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল ফালাক দিলেন। আসেন আগে সরল অনুবাদের দিকে যাই, তারপর তাফসীরের ভিতরে ঢুকবো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। আল্লাহ তাআলা বলে, হে নবী, কুল, আপনি বলেন আউযু বিরাব্বিল ফালাক। হে নবী, আপনি বলেন আমি আশ্রয় গ্রহণ করতেছি আমার ওই রব, ওই সত্তার উপর, যেই সত্তা সব কিছু দুনিয়া বানাইলো। আমি আল্লাহ, ওই আল্লাহর উপর আমি আশ্রয় প্রার্থনা করতেছি। সুবহানাল্লাহ পড়েন। আমরা আশ্রয় চাই কার কাছে? মনে হয় না। আমরা আশ্রয় চাই, চিন্তা করে দালান করতে হবে একতলা, ফাউন্ডেশন দেয় 3 তলা, আবার চিন্তাও করে ভূমিকম্প হইলে দালান লড়াইতে পারবে না। হ্যাঁ, তাহলে আশ্রয় কি আল্লাহর কাছে চাইছিনি? হ্যাঁ, আর মিস্ত্রিরা বারবার বলে, মিস্ত্রি সাহেব কি বলে, ফাউন্ডেশনটা ভালো দিও। বলে কেন? যেন ভূমিকম্প হইলেও যেন দালান না লড়াইতে পারে। ও বন্ধু, তুমি যতই ভূমিকম্পর ভয় আর তুমি যার ভয় তুমি দালান তৈরি করো, আল্লাহ যদি একটা নাড়া দেয়, তোমার ওরকম বিল্ডিং একটা নয় 1000 বিল্ডিং করলেও তুমি দুনিয়ার জমিনে রাখতে পারবা না। আসুন তাফসীরের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? কুল আউযু বিরাব্বিল ফালাক। হে নবী, আপনি বলেন আমি আশ্রয় চাই ওই রবের উপর, যে রব সবকিছু সৃষ্টি করে দিয়েছে। মিন শাররি মা খালাক। আল্লাহ তাআলা বলে, তিনি যা কিছু সৃষ্টি করেছে ওর কিছু নির্দিষ্ট জিনিস আছে। যেমন করে আল্লাহ তাআলা কিছু মানুষ বানাইলো, আল্লাহ তাআলা জিন জাতি বানাইলো, আল্লাহ তাআলা ফেরেশতা বানাইলো, আল্লাহ তাআলা গরু বানাইলো, আল্লাহ তাআলা মাছ বানাইলো, আল্লাহ তাআলা যত মাখলুক বানাইলো, সব মাখলুক রাইখা আমার রবের কাছে আশ্রয় চাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু করো, হে নবী, কুল আউযু বিরাব্বিল ফালাক, তুমি আমি আল্লাহ আমার উপায় আশ্রয় চাও, আমার সাহায্য তুমি চাও, কারণ আমার সাহায্য ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে একটা লোক নিঃশ্বাস নিতে পারবে না। বলেন তো দেখি, আপনার টোটাল বডির ভিতরে এমন একটা জিনিস আছে যেই জিনিসটা সব সময় চলাফেরা করতেছে? হ্যাঁ, নিঃশ্বাস। আপনার শ্বাস প্রশ্বাস। আপনি ঘুমালেও কিন্তু আপনার জবান থেকে নিঃশ্বাস আসবে, এবং আর যদি আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, এ মুসলমান,
তুমি কি একবার চিন্তা করেছো যে আমার মালিক আমার এত সুন্দর করে নিয়ামত দিয়ে বানাইলো, দুইটা হাত দিল, দুইটা পা দিল, চক্ষু দিল, তোমাকে নিঃশ্বাস নেওয়ার জন্য নাক মুখ দিল, তোমার একটা হার্ট আছে, তোমার একটা কলব আছে, রূহ আছে, আত্মা আছে, আল্লাহ তোমাকে দান করলো। তুমি কি একবার চিন্তা করো না যে আমার এই আশ্রয় এই আল্লাহ তাআলা যা কিছু দিয়েছে এটা নিয়ে আমি আমার রবের উপর আশ্রয় চাইতে হবে। এখন আসুন আল্লাহ তাআলা কেন এই সূরাটা নাজিল করলেন, এটার ব্যাকগ্রাউন্ড কি? এই সূরাতুল ফালাক আল্লাহ তাআলা কখন নাজিল করলেন? এ মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল বিশ্ব পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন ছোট্ট সাহাবী ছিলেন, ছোট মানুষ, যিনি সর্বদা সর্বাবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মোবারক এবং চুল মোবারক চিরুনি দিয়ে আশ্রয় দিত। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট মানুষ সাহাবী, তিনি বিশ্ব পয়গম্বরের বাবরি চুল ছিল, কাঁধ পর্যন্ত চুল ছিল, ঘাড় পর্যন্ত চুল ছিল, মাথার চুলগুলো আশ্রয় দিতেন, দাড়িগুলো আশ্রয় দিতেন। ছোট্ট মানুষের পাশাপাশি একজন হিন্দু ধর্মের লোক, একজন পণ্ডিত, তিনি একদিন ছোট মানুষকে ডাক দিয়ে বলে, ও বিশ্ব পয়গম্বরের খাদেম, তুমি শুনে নাও। বলে কি? বলে তোমার হাতে কি? বলে আমার হাতে চিরুনি। বলে এটা দিয়া কি করো? বলে এটা দিয়ে আমার নবীর মাথা এবং দাড়ি মোবারক আমি আশ্রয় দেই। ওই হিন্দু ব্যক্তি ডাক দিয়ে বলে, তুমি আগামী কালকে যখন আবার মাথাটা আশ্রয় দিবা, ওই চিরুনির ভিতরে তুমি মাথা আশ্রানোর পর দুই একটা চিরুনিতে চুল থাকে কি থাকে না? জোরে বলতেন। দুই একটা চুল যখন থাকবে, তুমি তখন ওই চিরুনিটা নিয়ে আমার কাছে হাজির হবা। ইহুদি ব্যক্তি পরের দিন বিশ্ব পয়গম্বরের যখন ছোট্ট সাহাবী মাথা এবং দাড়ি আশ্রয় দিতেছে, তখন তিনি দূর থেকে দেখতেছে বিশ্ব পয়গম্বরের মাথা এবং চুল দাড়ি আশ্রয় দিতেছে। ছোট মানুষ, চিরুনির ভিতরে কয়েকটা চুল পাওয়া যায়, বিশ্ব পয়গম্বরের চুল মোবারক। ওই হিন্দু খ্রিস্টান ওই ব্যক্তি চিরুনিটা নিয়ে নিলেন। চিরুনিটা নেওয়ার পর চিরুনিটা ছিল রেশমি সুতা দিয়া গাঁথা। রেশমি সুতার কয়েকটা সুতা ছিল, বিশ্ব পয়গম্বরের চুল মোবারক ছিল। ওই ইহুদি ব্যক্তি তিনি একজন গণক, ওই ইহুদি ব্যক্তি তিনি একজন পণ্ডিত, তিনি মানুষদেরকে ক্ষতি করে এমন মানুষ আছে না, কুফরি কালাম দেয়। হ্যাঁ, আপনাদের এই সমাজে মনে হয় নাই, আসেনি? কুফরি কালাম করে এমন মানুষ নাই? তা কথা কর না কি লেগে? হ্যাঁ, এ মুসলমান, ইহুদি ব্যক্তি বিশ্ব পয়গম্বরের চিরুনিটা নিলেন। চিরুনিটা নেওয়ার পর চিরুনির ভিতরে দেখতেছে রেশমি সুতা দেখা যায়, আর বিশ্ব পয়গম্বরের চুল এবং দাড়ি মোবারক দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। ইহুদি ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তিনি বিশ্ব পয়গম্বরের চুল মোবারক নিয়ে আর রেশমি সুতা নিয়ে তিনি 7টা গিট দিলেন। 7টা গিটের ভিতরে 7টা সুই দিয়ে দিলেন। কুফরি কালাম শুরু হয়ে গেছে। যখন তিনি এই কুফরি কালাম শুরু করলেন চুল এবং রেশমি সুতার ভিতরে, বিশ্ব পয়গম্বর কিছুক্ষণ যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে যায়, শরীরটা তার ভালো চলে না। কথা বলতে যায় একটা, কথা বলে ফেলে আরেকটা। বলে কেন? বলে বিশ্ব পয়গম্বরের উপর তিনি কুফরি কালাম পড়েছে, কুফরি দিয়ে ফু দিয়েছে, কুফরি দিয়ে সুই গিট দিয়েছে। বিশ্ব পয়গম্বরের ক্ষতি করার জন্য কাফের মুশরিকরা উঠে পড়ে আল্লাহ রাসূলের পিছনে লেগে গেছে। আরেকটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিশ্ব পয়গম্বর ঘরের ভিতরে চলে গেল, রাতের অন্ধকারে ঘুমিয়ে যাবে। ইতিমধ্যেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার শরীরটা যেন কেমন, আপনার শরীরের মধ্যে যেন আমি কেমন কেমন ঠেকতেছি। আপনি কথা বলেন একটা, কিন্তু হয়ে যায় আর একটা। একটা মানুষ যদি অসুস্থ থাকে,
তিনি কিন্তু বলতে চায় একটা হয়ে যায় আরেকটা স্বাভাবিক। হ্যাঁ, কতক্ষণ না কথা বোঝেন না? বোঝা যায়, কথা বলতেই পেত। একটা মানুষ যদি অসুস্থ থাকে, তিনি কথা বলতে চায় একটা হয়ে যায় আরেকটা। বলে কেন? বলে তার শরীরের ভিতরে এতটুকু শক্তি নাই, হিম্মত নাই, বাহাদুরি নাই। যে বান্দা বলবে একটা, সেটা হয় না, হয়ে যায় আরেকটা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিল, স্বামী আমার, আপনি রাতের বেলায় ঘুমিয়ে যাবেন, কিন্তু আপনি বলতে চান একটা হয়ে যায় আরেকটা, কারণ কি? বিশ্ব পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা প্রাণের বিবি আমার, আমার শরীরটা যেন কেন বিকাল থেকে এমন হয়ে যাচ্ছে। আমি মসজিদে নববীর ভিতরে এক অবস্থা, আমি মক্কা নগরীতে ঢুকেছি সেখানেও একই অবস্থা। আমার শরীরের ভিতরে যেন কেমন একটা কিছু অনুভব হইতেছে। বিশ্ব পয়গম্বর বলে রাতের বেলায় ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ঘুমিয়ে যাওয়ার পর বিশ্ব পয়গম্বর স্বপ্ন জুড়ে দেখতেছে, বিশ্ব পয়গম্বরের কাছে দুইজন লোক এসেছে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। দুইজন লোক এসে পায়ের কাছে বসেছে। দুইজন লোক আসার পর বিশ্ব পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে আসছে। আসার পর বিশ্ব পয়গম্বরকে ডাইকা ডাইকা বলতেছে, মুহাম্মদ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে সুস্থতা করার জন্য, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জন্য একখানা সূরা নাজিল করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন গভীর রজনীতে জিবরাইলকে ডাইকা বলে, জিবরাইল তুমি যাও বিশ্ব পয়গম্বরের কাছে চলে যাও। বলে কেন? বলে বিশ্ব পয়গম্বরের কাছে গিয়ে একখানা সূরা নাজিল করে দাও, আমি তোমার কাছে 5খানা আয়াত দেব, তুমি বিশ্ব পয়গম্বরের কাছে 5খানা আয়াত নিয়ে চলে যাও। জিবরাইল আল্লাহ রাসূলের কাছে অনেক ভাবে ওহী আসতেন। ঘুমের ঘরে ওহী আসতেন, শব্দের মাধ্যমে ওহী আসতেন, ঘন্টার মাধ্যমে ওহী আসতেন। বিশ্ব পয়গম্বরের কাছে অনেক রকমের ওহী আসতেন, কিন্তু বিশ্ব পয়গম্বর ঘুমায় গেছে। জিবরাইল তো আর ঘুমায় না, কারণ জিবরাইল এখন আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্ব পয়গম্বরের কাছে 5খানা আয়াত নিয়ে চলে আসতেছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইলকে ডাইকা বলে, জিবরাইল তুমি যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো যে মুহাম্মদ, আমি আল্লাহ তোমার জন্য 5খানা আয়াত দিলাম। যে 5খানা আয়াতের সর্বপ্রথম আয়াত হলো, সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াত নাযিল করে, জিবরাইল তুমি যাও আমার বন্ধুর কাছে গিয়া তুমি সূরাতুল ফালাকের আয়াতগুলা নাযিল করে দাও, তার কাছে বলে দাও। জিবরাইল আসছে, আয়েশা ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সারপ্রাইজ পাঠাইলো, তোমার জন্য একখানা সূরা নাযিল করে পাঠাইলো। ও মুহাম্মদ তুমি এই সূরাটা তেলাওয়াত করো, আর এই সূরার ভিতরে যা কিছু আছে তুমি তোমার উম্মতদেরকে জানায়া দাও। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বিশ্ব পয়গম্বর ডাক দিল, ও জিবরাইল তুমি আমার জন্য কি সূরা নিয়ে আসছো? বলে সূরাতুল ফালাক নিয়ে আসছি। সূরাতুল ফালাকের মধ্যে 5খানা আয়াত আছে, একখানা রুকু আছে। এই সূরাটা আল্লাহ তাআলা আপনার জন্য নাজিল করেছে, আর আপনি আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক
ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সূরাটা তেলাওয়াত করেন, আর আপনি এই সূরাটা তেলাওয়াত করার পর আপনার মাথা থেকে পা পর্যন্ত হাতের ভিতরে 3টা দম দিয়া আপনার শরীরটা মেসেজ করেন। দেখবেন এই সূরার বদৌলতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করে দিবে। আরেকটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার মানুষের কল্যাণের জন্য কোরআন দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা দিয়েছে কি? এই কোরআনটা কাদের কিতাব? এই কিতাবটা আল্লাহর কিতাব, আল্লাহর মুখের ভাষা, জান্নাতীদের ভাষা, কবরের ভাষা। এই কিতাবটা দিয়েছে মুমিন বান্দার জন্য। বলে কেন? বলে এই কোরআনের মধ্যেই শেফা রয়েছে, এই কোরআনটার মধ্যে ঔষধ আছে। এই কোরআনটা মানবে যারা, কোরআনটা ফলো করবে যারা, তাদের কলব, তাদের হার্ট আমার মালিক ভালো করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা অসুস্থ হয়ে যাই, ঠান্ডা জ্বর, অসুস্থ হইলে আগে চিন্তা করি কোন ডাক্তার ভালো আছে। হ্যাঁ, কতক্ষণ না, কোন ডাক্তার ভালো আছে, কোন ডাক্তারের কাছে গেলে ভালো পরামর্শ পাওয়া যাবে, কোন ডাক্তারের কাছে গেলে ঔষধ ভালো পাওয়া যাবে। কিন্তু একবার চিন্তা করি না, যে মালিকের কোরআন দিয়ে ট্যাবলেট বানায়, ঔষধ বানায়, হার্ট ভালো থাকে, রোগ ভালো থাকে, শরীর ভালো থাকে, কলব ভালো থাকে, বান্দার রূহ আত্মা ভালো থাকে, বান্দার জবান ভালো থাকে, বান্দা জান্নাতি হতে পারে, এমন একটা ঔষধ আমার আল্লাহ দুনিয়ার জমিনে দিয়ে দিল। এই ঔষধ নিয়ে একটু গবেষণা চিন্তা ভাবনা করি না, খালি আমাদের ভরসা হলো ডাক্তারের উপর। ডাক্তার লাগবে না এমন তো না, ডাক্তার তো লাগবে, কি বলেন? লাগবে না? কিন্তু ডাক্তারের ডাক্তার আছে না নাই? ভরসা করতে হবে কার উপর? আরো জোরে বলেন, ভরসা করব কার উপর? এ মুসলমান, আল্লাহ রাসূল বললেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। আল্লাহ তাআলা বলেন, কুল, তুমি বলো, আউযু বিরাব্বিল ফালাক, আমি একজন রব, একজন মালিকের উপর আশ্রয় চাই, তিনি ছাড়া আমাদের কেউ নাই। জোরে কণ্ঠ ছাইরা বলেন, সেই রবের নাম কি? আর জোরে বলেন, রবের নাম কি? মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু দিয়েছে, সব কিছুর মধ্যে আমাদের মধ্যে সব থেকে দামি কে? আরো জোরে বলেন। আমাদের একটা ভয় আছে, জঙ্গলে যাওয়া যাবে না। বলে কেন? বলে বাঘের ভয়। আছে না নেই? জঙ্গলে যাওয়া যাবে না, বলে কেন? বলে ওখানে সাপের ভয়। জঙ্গলে যাওয়া যাবে না, বলে কেন? বলে ওখানে সিংহের ভয়। কিন্তু তুমি একবার চিন্তা করলে না, যেই মালিক জঙ্গল বানাইলো ওই মালিক তো বাঘ বানাইলো, তাহলে আমার রব আল্লাহ যেই মালিক আছে ওই রবের ভয় সবার আগে অন্তরে ঢুকাতে হবে। আল্লাহ বলে, মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছে, সব সৃষ্টির মধ্যে আমার মালিক, তার কাছে আশ্রয় চাওয়া যাবে। তার সৃষ্টি যা করেছে ওই সৃষ্টির কাছে আশ্রয় চাওয়া যাবে না, কারণ সৃষ্টি চাইতে হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতের মধ্যে বলে, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আল্লাহ তাআলা, এই যে তুমি দিন দেখো, দিন আলো আছে না নাই? হ্যাঁ, রাত অন্ধকার আছে না নাই? এই দিনের মধ্যে কোনো ভয় নাই, ভয় নাই। দিনের মধ্যে সূর্য পাওয়া যায়, দিনের মধ্যে সূর্যের আলো পাওয়া যায়,
দিনের বেলায় সব মানুষকে দেখতে পায়, দিনের বেলায় সব জায়গায় যাওয়া যায়, ভয় অন্তরের মধ্যে থাকে না থাকেনি? কবরস্থানে যায় ভয় নাই, বলে কেন? বলে এখন তো সব দেখা যায়, ভয় আছে না? দিনের বেলায় আপনি যেই জায়গায় যাইতে পারবেন, রাতের বেলায় অন্ধকারে সেই জায়গায় যাওয়া যায়? যদি বলে তুমি এখন রাতের বেলায় কবরস্থানে যাওয়া যাবে নি, বলে না। বলে কেন? বলে দিনের বেলায় ওখানে যেতে পেরেছি, সূর্যের আলো ছিল, সূর্যের আলোর কারণে পরিষ্কার দেখা গেছে, যার কারণে ভয় ছিল না। কিন্তু রাতের অন্ধকার এটা এমন এক সময় যেখানে কবরস্থান নয়, রাস্তায় উঠতেই ভয় লাগে, এমন অন্তরের মধ্যে একটা ভয় কাজ করে কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা সেই রাতের কথা বলেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আমি আল্লাহ দুনিয়া দিলাম দিন, আবার দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাত দিয়ে দিলাম। অর্থাৎ সকালবেলা দিন হয়, সন্ধ্যাবেলা রাত হয়। সকালবেলা যখন সূর্য উদিত হয়, পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে আস্তে আস্তে ঢলে পড়ে। আবার যখন সূর্য তলিয়ে যায়, রাতের অন্ধকার শুরু হয়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আমি আল্লাহ দিনের দিন দেই, আবার আমি আল্লাহ দিন শেষ হয়ে যাইতে যাইতে না যাইতেই আমি আল্লাহ আবার রাত দিয়ে দেই। রাতের মধ্যে কিছু রাত আমি আল্লাহ ভয়াবহ দেই, যেমন অমাবস্যার রাত। হ্যাঁ, অন্ধকার না পরিষ্কার? জোরে বলেন। অমাবস্যার রাত অন্ধকার না পরিষ্কার? আল্লাহ বলে ওই যে অমাবস্যার রাত বান্দা তোমাকে আমি দিলাম, কিন্তু তুমি অমাবস্যার রাতে যেমন করে ভয় পাও, ওই ভয়ের মধ্যেও ভয় কাটে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাতের মধ্যেও তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। আমি আল্লাহ, তুমি যদি আমার কাছে আশ্রয় চাও, আমি আল্লাহ অবশ্যই তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে আশ্রয় দিয়ে দিব। তাহলে বোঝা গেল দিনেও ভয় আছে। হ্যাঁ, দিনের বেলায় যদি বলা হয় ওইখানে বাঘ আছে, তুমি ওইখানে যাও, বলবে না। বলে কেন? বলে আল্লাহ সৃষ্টি করেছে, মালিকের সৃষ্টি দেখি ভয়। বলে ওখানে যাব না। বলে কেন? বলে ওখানে সাপ দেখা যায়, আল্লাহর সৃষ্টি দেখি ওখানেই তোমার ভয়। বলে ওখানে যাব না। সিংহ দেখা যায়, আল্লাহর সৃষ্টি দেখেই ওখানেই ভয়। কিন্তু মালিককে তো দেখলা না, যেই মালিক এত কিছু বানাইলো, ওই মালিকের ভয় তুমি আগে অন্তরে ঢুকাও। আর আমার মালিকের কাছে সব সময় সর্ব অবস্থায় তুমি আশ্রয় প্রার্থনা করো। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তা সূরাতুল ফালাকের মধ্যে আয়াত আছে 5টা। কয়টা? আজকে এই জুমায় আয়াত থেকে তেলাওয়াত করলাম, অল্প কিছু আলোচনা। সব আলোচনা এক জুমায় করা যায় না, কারণ একটা তাফসীর যদি দীর্ঘ 1 সপ্তাহ আলোচনা করা হয়, একটা তাফসীরও শেষ হবে। কিন্তু সামান্য যদি প্রতি জুমায় একটু একটু করে তাফসীর হয়, হয়তোবা 2-4 বছরের মধ্যে কোরআনের ভিতরে সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল নাস পর্যন্ত তাফসীর করা শেষ হবে স্বাভাবিকভাবে। কিন্তু মুসলমান, এই আলোচনা দিয়ে কি বুঝলাম, কি বুঝতেছি, কি আলোচনা হচ্ছে, এটা জীবনের মধ্যে আগে ঢুকাও, জীবনটা পরিবর্তন করো, আর আমার মালিকের প্রশংসা আদায় করো, আর আমার মালিকের কাছে তুমি আশ্রয় চাও। দেখবা আমার মালিক তোমাকে শয়তানের হাত থেকে বাঁচায় দিবে। আল্লাহ রাসূল এই আয়াতের শেষের অংশের দিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার উম্মতদেরকে জানাইয়া দেয়, হে নবী, আমার বন্ধু, তুমি তোমার উম্মতদেরকে জানাইয়া দাও যে তোমার উম্মতরা যেন এই সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল ফালাকের মধ্যে 5টা আয়াত, আর সূরাতুন নাসের মধ্যে 6টা আয়াত। কয়টা? 5টা আর 6টা কত হলো? জোরে বলেন। 11টা। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা রে, তোমাদের জন্য আমি আল্লাহ রাসূল একটা সারপ্রাইজ দিয়ে যাব। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শুনে নাও, তোমরা যদি দৈনিক 5 বার একটা আমল করো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ার যত মুসাফির আছে,
দুনিয়ার যত ধ্বংসকারী আছে, দুনিয়ার যত খারাপ মানুষ আছে, দুনিয়ার যত বেহায়া মানুষ আছে, দুনিয়ার যত ধরনের মানুষ আছে, সব মানুষ থেকে, সব জিন জাতি থেকে আল্লাহ তোমাকে কুদরতি হাতে হেফাজত করে নেবে। আমলটা বলবো নাকি? আমলটা বলবো? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা শুনে নাও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন 3টা সূরা দিলেন। 3টা সূরার মধ্যে বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের কল্যাণ রেখে দিয়েছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন অসুস্থ হয়ে যাইতেন, এই সূরাগুলা যখন নাজিল হয়ে গেছে, আল্লাহ রাসূলের কাছে যখন ওহী হিসেবে চলে আসছে, আল্লাহ রাসূল এই 3টা সূরা দিয়ে 5টা আমল করতেন। আল্লাহ রাসূল বেশি বেশি আমল করতেন। 1 নম্বরে সকালবেলা, 2 নম্বরে সন্ধ্যাবেলা, 3 নম্বরে 5 ওয়াক্ত নামাজের পর, 4 নম্বরে রাতের বেলা, আর 5 নম্বরে আল্লাহ রাসূল যখন ঘুমাইতে যাইতেন তখন আমলটা করে যাইতেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাসূল কি আমল করতেন? আল্লাহ রাসূল কি আমল করলেন? আল্লাহ রাসূল কি আমল করলে শয়তানের হাত থেকে বাঁচা যায়? আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয় দেয়। এই আমলটা যদি কোনো পুরুষ অথবা নারী করে, চিরদিন কিয়ামত পর্যন্ত আমার রব, আমার আল্লাহ তাকে কুদরতি হাতে হেফাজত করবে। কোনো মুসাফির, কোনো যারা তাবিজ করে আছে না, বদনজর ফালা, এরকম মানুষ নাই? এই যে কি বলে, বান মারে, হাবিজাবি, কত কিছু বলে, আছে না? কোন মানুষ যদি এই 3টা সূরা দিয়া 5টা আমল করে, কিয়ামত পর্যন্ত যদি ওই বান্দা বাঁচে, ওই বান্দাকে কেউ ক্ষতি করতে পারবে না। বলবো 3টা সূরা কি? 1 নম্বরে আল্লাহ রাসূল বললেন, তোমরা পড়বা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার মধ্যে 4টা আয়াত আছে। কয়টা? সূরাতুল ফালাকের মধ্যে 5টা আয়াত, সূরাতুল নাসের মধ্যে 6টা আয়াত। তাহলে 6 আর 5 11, 11 আর 5 হইল 15। কয় আয়াত? কোন বান্দা যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোন বান্দা যদি কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 3টা সূরা পড়ে, হাতের ভিতরে দম দেয়, দম দিয়ে মাথা থেকে মেসেজ করে পা পর্যন্ত যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দাকে জাদু টোনা থেকে কুদরতি হাতে হেফাজত করে নিবে। আরেকটু জোরে কোন। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, 5 ওয়াক্ত নামাজি যারা হয়, তারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার পর বিশ্ব পয়গম্বর আমল শিখিয়ে গেছে যে কুল হুয়াল্লাহু সূরা, যেটারে বলি সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস, এই 3টা সূরা পড়ে দম দিয়ে এভাবে করে 5 ওয়াক্ত নামাজের পর ফু দিবে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহ তাআলা কুদরতি হাতে হেফাজত করে নেবে। 3 নম্বর হলো সন্ধ্যার পর। কিসের পর? মাগরিবের পর আমল করবে। মাগরিবের পর এই 3টা সূরা তেলাওয়াত করে এভাবে করে মেসেজ করে দিবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই 3টা সূরার বদৌলতে আমার রব, আমার আল্লাহ তাকে কুদরতি হাতে হেফাজত করে নেবে। কারণ এই সূরার মধ্যে বলে কুল আউযু বিরাব্বিল ফালাক। হে নবী, আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করতেছি ওই রবে যিনি যা কিছু সৃষ্টি করেছে, তার রব যেই মালিক আল্লাহ, সেই আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। এই কথাটা যেই মানুষটা বলবে, আল্লাহ তাআলা বলে দুনিয়ার যত জাদু টোনা আছে তার থেকে আমি ওই বান্দাকে আমি কুদরতি হাতে হেফাজত করে নেই। আবার রাতের বেলায় যখন আমরা ঘুমাইতে যাই, পর্দার আড়ালের মা বোন যারা আছে তারাও যদি এই আমলটা করে, বাচ্চাদেরকেও যদি আমলটা শিখাইয়া দেয়, বাচ্চাদেরকেও যদি এভাবে করে, মুরব্বী মানুষ পড়ে যদি মাথা থেকে পা পর্যন্ত মেসেজ করে দেয়, কোন বাচ্চাদেরকে আল্লাহর হুকুমে কোন জিন, কোন শয়তান, ইবলিসে ধোঁকা দিতে পারবে না। বান্দা তুমি ঘুমাইতে যাও,
বালিশের সাথে মাথা লাগাই দিছো, তুমি একটু উজু করে ঘুমাও, শীতের দিন, তাতে কি গরম পানি নাও। তারপর তুমি শোয়ার পর তুমি হাতের ভিতরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, সূরাতুল ফালাক তেলাওয়াত করো, সূরাতুন নাস তেলাওয়াত করো। এই তিনটা সূরা তুমি তেলাওয়াত করে মাথা থেকে পা পর্যন্ত মেসেজ করে ঘুমাও। সারা রাত রহমতের ফেরেশতা তোমাকে পাহারা দিবে, একটাও বদ জিন তোমার কাছে আসতে পারবে না। এই আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু আলোচনা করেছি আমি সহ সব ভাইকে আমল করার তৌফিক দান করুক, চিল্লায় বলে আমিন।